আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব সেট ও ফাংশন ক্লাস 9-10। তো 1 নাম্বার এবং 2 নাম্বার। হ্যাঁ, তো এটা আজকে আমরা সমাধান করব। এটা হচ্ছে আমাদের লেকচার 1। আর ইনশাআল্লাহ এর সাথে যা যা আসবে চেষ্টা করব ব্যাখ্যা করার জন্য। যদি কিছু বাদ থেকে যায় পরবর্তী লেকচারে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তো ক নাম্বার দেখো, আগে বলছে কি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো নিচের সেটগুলোকে, সেট কি, তালিকা পদ্ধতি কি, তাহলে প্রথম প্রশ্ন হলো সেট কি। আসো দেখে আসি। তো সেই হিসেবে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সেট কি। তো দেখো, তাহলে সেট যদি কি হয় সেটা কত প্রকার, তাহলে সেটা কি কি আসো আমরা একটু জেনে নেই। তোমাদের বইয়ের 21, 22, হ্যাঁ ইত্যাদি 23 এরকম। তো সেট কি? বাস্তব বা চিন্তা জগতের, হ্যাঁ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত খেয়াল করো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন বাস্তব বা চিন্তা জগৎ, তুমি খেয়াল করো তো, মোবাইল সেট, সিম, ব্যাটারি, হ্যাঁ ডিসপ্লে সব কিছু নিয়ে হয়েছে মোবাইল সেট। যখন এটা ডিসপ্লে নষ্ট হয়ে যায় আমরা বলি মোবাইল সেট নষ্ট হয়ে গেছে। তাহলে এই মোবাইল, এটা কি আগে ছিল? ছিল না তো, চিন্তা করে নিয়ে আসছে। তারপর হিসাব করো ডিনার সেট, গ্লাসের সেট, হ্যাঁ। তো এই যে বিভিন্ন কিছু, এগুলো হচ্ছে সেট। তাহলে সেট কত প্রকার? সেট 2 প্রকার। এক, সেট গঠন বা সেট বিল্ডার। 2 নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে সেট গঠন কি আর তালিকা পদ্ধতি কি, আসো আমরা খুব সহজে বই থেকে একটু দেখে নেই। দেখো, আমরা প্রথমে একটু তালিকা পদ্ধতি দেখব। তালিকা পদ্ধতি, তারপর হচ্ছে সেট গঠন পদ্ধতি। যাই হোক, সেট গঠনটা আগে আলোচনা করলে বেশি ভালো হতো সব সময়। যাই হোক, আমরা বইয়ের মতো করলাম তালিকা পদ্ধতি। খেয়াল করো, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, অর্থাৎ সব কিছু দেওয়া থাকবে, কোনো কিছু হ্যাঁ ইঙ্গিত দেওয়া থাকবে না, সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এটাকে দেখো, বি সমান 2, 4, 6, দেখো এ একটা উপাদান, এ একটা উপাদান, এ একটা উপাদান, একাধিক, তাই কমা কমা দিয়ে আলাদা করছে। যদি একটা থাকতো তাহলে 2 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম। এখানে দেখো দুইটা আছে এ বি। তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান, এই যে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়, একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়। তো আসো আমরা একটু এক্সাম্পলগুলো, আমরা যে প্রশ্ন নিছি সেখানে যথেষ্ট ভরপুর আছে। হ্যাঁ দেখো এবার, এই যে আমরা যে 2 নাম্বার করব, দেখছো এই যে দেখো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কারণ সেট এগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতি। দেখো এই যে সকল উপাদানগুলো দেওয়া আছে, সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, মাঝখানে কমা দেওয়া আছে। এটা হলো কি তালিকা পদ্ধতি। প্রকাশ করব কিসে? সেট গঠন। আবার 2 নাম্বার দেখো, এটা আছে সেট গঠন পদ্ধতি, কিসে প্রকাশ করব? তালিকা। তাহলে সেট গঠন পদ্ধতি কি, আসো সেটা একটু আমরা জেনে নেই। এই যে তোমাদের বইয়ের 21
22 পেজ, ঠিক আছে। এই যে অ্যাটেনশন প্লিজ, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, এই জিনিসটা একদম এখানে দেখছো, সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, পার্থক্যটা এখানেই, সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, এখানে কি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, উপাদান উল্লেখ করবে না, তবে কী দেওয়া থাকবে, উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকবে, আমরা যেটাকে ইংলিশে বলি কন্ডিশন। যেমন এই দেখো, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এই যে এটা হলো কন্ডিশন। কী ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক কী ধরনের সংখ্যা? সেটা আবার বিজোড় সংখ্যা। দেখছো? আসো আরও কন্ডিশন দেখি আমরা। তার মানে কোনো উপাদান সুনির্দিষ্টভাবে থাকবে না, শুধু। এবার ক নাম্বার দেখো, লিখছি ধরি, উপাদান যদি থাকে তাকে ক্যাপিটাল হরফ ধরে, সেটকে ক্যাপিটাল হরফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এখন বিষয়টা হইল, না ধরে কি করা যাবে না? যাবে, কোনো সমস্যা নেই, তবে এটা ভালো পদ্ধতি। তো ধরি এ সমান দেওয়া আছে, দেখো এ ইকুয়াল এক্স বিলংস টু, এটার নাম হচ্ছে দুইটা, এক হচ্ছে এলিমেন্ট বা বাংলায় বলে উপাদান, কিন্তু ভালো নাম হচ্ছে BLONGS, বিলংস টু, মানে বিদ্যমান, মানে উপাদানগুলো এর মধ্যে আছে, ঠিক আছে। তো এক্স বিলংস টু এন, এক্স কার উপাদান? এনের উপাদান। এর চাইতে সবচেয়ে বেশি ভালো হয়, উপরে গেলে এলিমেন্ট খুব কম বলে, বিলংস টু বলে। এক্স বিলংস টু এন, এক্সের মান এনের মধ্যে বিদ্যমান, এক্সের মান কার মধ্যে? এনের মধ্যে। এটার নাম কি? সাজ দ্যাট, এই যে SUCH, সাজ দ্যাট, হ্যাঁ, বাংলায় হচ্ছে যেন, মানে এক্স বিলংস টু এন, এক্সের মান এনের ভিতরে এমন থাকবে, এমনগুলো থাকবে, সাজ দ্যাট, যেন, কেমন? এই শর্তগুলো মেনে নেয়। তো এখন আসো, এক্স বিলংস টু এন, এন কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এখানে স্বাভাবিক সংখ্যার সেট। এন 1 2 3 4 এরকম আনলিমিটেড চলতেই থাকবে। এটা আবার এই স্বাভাবিক সংখ্যার সেট যারা জানতে চাও, তোমাদের বইয়ের 2-3 পেজ এর মধ্যে আছে, প্রথমেই শুরুতেই, হ্যাঁ। তো এবার আসো, এই একটা শর্ত, কন্ডিশন, এটাকে এই গণিতের ভাষায় দেখছো বলছে ধর্ম, যাই হোক। তো এক্স বিলংস টু এন, এখন আমি আমাদের মাতৃভাষায় বলবো, দেখবে একদম সহজ হয়ে গেছে। এক্স বিলংস টু এন, এক্সের মান নিয়ে এনের মধ্যে রেখে দিছে, তাহলে এই যে এনের মধ্যে রাখছে, এগুলো কি সব রাখছে? রাখে নাই তো, এই মানগুলো দ্বারা আমরা চেক করব। আসো, তো প্রথমে কত ধরবো? 1, এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 2 হলে, এক্স ইকুয়াল টু 3 হলে, এরকম ইত্যাদি। আচ্ছা, কোন পর্যন্ত যাব বলে দিছে, এই প্রত্যেকটা মানকে বর্গ করবা, 9-এর চেয়ে বড় হইলে গ্রহণযোগ্য, এই প্রত্যেকটা মানকে ঘন করবা, আর যদি 130-এর চেয়ে ছোট হয় তাহলে গ্রহণযোগ্য, যখনই 130-এর চেয়ে বড় হবে আমরা থেমে যাব। তো আসো, এক্স ইকুয়াল টু 1 হলে, প্রথমে এক্স স্কোয়ার, এক্সের মান কত? 1, তাকে স্কোয়ার করো, কত হয়? 1। এইবার এই সাইনটার নাম কি? গ্রেটার দেন 9। এই দেখো, এবার আসি, দেখো এই যে, দেখো এই অংশটার দূরত্ব এখান থেকে এত পর্যন্ত, আর এই অংশটা এত ছোট, তাহলে এই অংশকে এই জন্য বলে গ্রেট। এই পাশে যে থাকবে সে গ্রেট, এই পাশে যে থাকবে সে লেস। তাহলে কিভাবে পড়বো? এই আমরা পড়তে কি করি? এদিক থেকে এইদিকে আসি না, এদিক থেকে চলতে শুরু করি, প্রথমেই গ্রেট অংশ পাইছি মানে গ্রেটার দেন, যদি এভাবে থাকে চলতে, প্রথমেই যদি লেস পাই তাহলে লেস দেন, মানে জোর কইরা ঘুরে আমরা পড়বো না যে এই পাশ লেস দেন এই পাশ গ্রেটার দেন, প্রথমেই লেস পাইছি মানে লেস দেন, প্রথমেই গ্রেট অংশ পাইছি মানে গ্রেটার দেন। ওকে, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এক্স স্কোয়ারের মান 9-এর চেয়ে বড়। তো দেখো কত হয়েছে? 1, এটা কি 9-এর চেয়ে বড় হয়েছে? হয় নাই তো, কেটে দাও। এবং এবার এক্স কিউব, এক্সের মান কত? 1 কিউব, কত হয়? 1। এবার তুলনা করো 130-এর সাথে, দেখো বলছে এই পাশে যে হবে সে 130-এর চেয়ে ছোট হবে। দেখো এই পাশে গ্রেট অংশ মানে এই পাশে বড় থাকবে, এই পাশে লেজ অংশ ছোট থাকবে, ঠিক আছে।
এটা ঠিক আছে, 1/130 চেয়ে ছোট, ইটস রাইট, ট্রু, বাট এইটা কিন্তু 9-এর চেয়ে বড় না, সেই জন্য এই মান নেওয়া যাবে না, এই সাইনটা তোমরা দিবা না। এবার x = 2 হলে তাহলে x² = 2² কি 4। এবার এই সাইন দাও গ্রেটার দ্যান 9, 4 কি গ্রেটার দ্যান, নো, কেটে দাও, এবং x³ তাহলে কি 2³ 8, তুলনা করো তো, 8 কি 130-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তাহলে এইটা গ্রহণযোগ্য, বাট এইটা গ্রহণযোগ্য না, সেই জন্য এই মান নিতে পারবো না। এবার x = কত হলে, 3 হলে x² = 3² কি 9। আচ্ছা বলো তো, এই 9 কি 9-এর কি সমান, এই 9 হচ্ছে এই 9, আর এই গ্রেটার দ্যান 9 হচ্ছে এই গ্রেটার দ্যান 9 তুলনার জন্য, 9 কিন্তু 9-এর সমান, আমাদের সমান চাই নাই, বলছে বড় কি না, বড় না, এবং x³ = 3³ 27 130, দেখো 27 কিন্তু অবশ্যই 130-এর চেয়ে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য, বাট এটা গ্রহণযোগ্য না। এবার x = 4 হলে তাহলে x², x এর মান 4, তার উপরে স্কোয়ার, কত হইল 16। এবার গ্রেটার দ্যান আর 9 তার সাথে তুলনা করো, 16 কি 9-এর চেয়ে বড়, হ্যাঁ বড়, দেখো গ্রেট অংশের যে থাকবে সে রিয়েলি গ্রেট, তার মানে এই পাশটা বড় হবে, বড় হয়েছে তো, 16 বড়, এবং x³ 4³ 4³ হচ্ছে 64। এখন 64 কি 130-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তাহলে দেখো এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, তাহলে এই মান নেওয়া যাবে, এটাও যাবে না, এটাও যাবে না। এবার x = 5 হলে তো x² = 5² = 25, 25 কি 9-এর চেয়ে কি বড় না, বড় তো, বলছে বর্গ করলেই বড় হবে, 25 কি বড় কি না, হ্যাঁ বড়, 9 ছোট, ইটস ট্রু, মানে এটা সত্য। এবং x³ x এর মান কত ধরছি 5³ কত হয় 125 130, 125 130-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। এবার x = তাহলে এটাও গ্রহণযোগ্য, x = কত হলে 6 হলে x² = 6² = 36, দেখো 36 কি 9-এর চেয়ে বড় না, বড় তো, এবং আমাদের হচ্ছে কি x³ x এর মান হচ্ছে 6, তার উপরে কিউব, মানে 216 216 130, বলছে কি 130-এর চেয়ে ছোট হবে, মানে 130 বড় হবে, কিন্তু এবার হইছে, হয় নাই তো, এবার যে পাইছি সে 130-এর চেয়ে কী হলো, বড় হলো, আর সামনে যাওয়া যাবে না। দেখো 125 ছোট ছিল, ইটস ওকে, লেস দ্যান মানে এ পাশে ছোট থাকবে, লেস দ্যান মানে এ পাশে ছোট থাকবে, এ পাশে ছোট না, সে বড়, তাহলে আর সামনে যাওয়া যাবে না, সুতরাং এর মান কত, হ্যাঁ 4 এবং 5, 4 5, এটাই আমাদের আনসার। হ্যাঁ, এবার পুরোটা এক নজরে দেখে নাও, ওকে। যখন যেটা আসবে সেটার পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে দেব, অর্থাৎ তুমি যদি অতীতে পড়ে থাকো ওয়েলকাম, যদি না পড়ে থাকো কংগ্রাচুলেশন, এখন দেখে নেবে। এবার আমরা খ নাম্বারে চলে আসলাম। তাহলে প্রথমে আমরা কি করব, একটা সেট আকারে প্রকাশ করব। ধরি ক্যাপিটাল হরফ এ থেকে জেড পর্যন্ত যা খুশি ধরতে পারো, x belongs to z such that x² is greater than 5 এবং x³ less than or equal 36, ওকে। এবার খেয়াল করো, এখানে z কি পূর্ণ সংখ্যার সেট, z
জেডের পরিচয় কি? পূর্ণ সংখ্যার সেট। -3, -2, -1, 0, +1, +2, +3, ডট 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 ডট। ওকে, আচ্ছা তোমরা কেউ বলতে পারো যে পূর্ণ সংখ্যার সেটকে কেন জেড দ্বারা প্রকাশ করা হয়? গ্রেট, হয়তো অনেকেই অনুমান করতে পেরেছো। দেখো, পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইন্টেজার নাম্বার, সেই হিসেবে আই হওয়া উচিত, কিন্তু হয়েছে কি জেড। এই জেড হচ্ছে জার্মান ভাষায় সংখ্যার আলোচনাকে জেহলান বলে। তো এই সংখ্যাটা জার্মান ভাষায় লেখা হয়েছে, সেই জন্য জেহলান থেকে এটা জেড আসছে। বুঝতে পারছো এবার? আচ্ছা, এবার কি এক্স বিলংস টু জেড, এক্সের মান নিয়ে জেডের মধ্যে রাখছে, তাহলে এই মানগুলা কে রাখছে? এক্স রাখছে। সব রাখছে না, এই রকমের রাখছে। এই যে একটা ধর্ম একটা ধর্ম, এই ধর্ম এখান থেকে যারা মেনে নেবে তাদেরকেই সে রাখছে, বাকিদেরকে রাখে নাই। তাহলে কাদের কাদের রাখছে আসো আমরা জেনে নেই। তো এক্স ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার ইকুয়াল টু 0, তুলনা করো গ্রেটার দ্যান 5। মিথ্যা কথা, 0 কখনো 5-এর চেয়ে বড় হতে পারে নাকি? এই মান হবে না। এবং এক্স কিউব ইকুয়াল টু 0 কিউব, 0কে কিউব করলে 0, তুলনা করো, এটা কি 36-এর সমান? কখনো না, তাহলে 36-এর চেয়ে ছোট। রাইট, ইটস ট্রু। তাহলে এইটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য, এই মান নেওয়া যাবে না, দুইটাই গ্রহণযোগ্য হলে নেওয়া যাবে। আসো এবার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1, এবার গ্রেটার দ্যান সাইন দাও আর 5 লেখো। এবার কম্পেয়ার করো, 1 কি 5-এর চেয়ে বড়? না, কেটে দাও। এবং এক্স কিউব, এক্সের মান 1, তার উপরে কিউব সমান 1, 1 কি 36-এর সমান না ছোট? ছোট, তাই লেস দ্যান দিলাম। এবার এক্স ইকুয়াল টু 2 হলে আসো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এই গ্রেটার দ্যান সাইন এবং 5 তুলনা করো তো, 4 কি 5-এর চেয়ে বড়? নো। এবং এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু কি 8, 8 কি 36-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। এবার এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এবার তুলনা গ্রেটার দ্যান সাইন দাও, 5 নাও। এবার বলছে 9 কি 5-এর চেয়ে বড়? অফকোর্স বড়, অবশ্যই বড়, এই যে পেয়ে গেছি আমরা মান। এবার এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 27, যা 27-এর চেয়ে ছোট। দেখো এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, তাহলে এই মান আমরা নিতে পারবো, ইটস অ্যাকসেপ্টেবল। এবার এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, 4কে বর্গ করলে 16, যা 5-এর চেয়ে বড়। এবং এক্স কিউব ইকুয়াল টু কি 4 কিউব কত হয়? 64, 64 কি 36-এর চেয়ে ছোট? 64 কি 36-এর চেয়ে ছোট? 64 কি 36-এর চেয়ে ছোট? কখনো না, আর যাব না। বলছে 36-এর চেয়ে ছোট হবে, হয় নাই, বড় হয়ে গেছে। বা তাহলে এই 0 থেকে প্লাসের দিকে মান নেওয়া শেষ, এবার 0 থেকে মাইনাসের দিকের গুলা নিব। দেখো এটা অনেক জায়গায় একসাথে করছে, কিন্তু সেটা তো অনেকেই ভালো বুঝে না, সেই জন্য একটু আলাদা করে করলাম। আবার এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার -1 তার উপরে স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 1কে বর্গ করলে 1। এইবারে গ্রেটার সাইন দাও আর 5 লেখো, গ্রেটার দ্যান 5। 1 কি 5-এর চেয়ে বড়? না, তাহলে হবে না। এবং এক্স কিউব -1 তার উপরে কিউব, দেখো মাইনাসের পাওয়ার 3 বিজোর মাইনাস থেকে যাবে, 1-এর পাওয়ার কিউব মানে 1। এবার লেস দ্যান সাইন নাও আর 36 নাও। -1 কি 36-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। এবার এক্স ইকুয়াল টু -2 হলে এক্স স্কোয়ার -2 তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু কি +4, মাইনাসকে বর্গ করলে প্লাস, 2কে বর্গ করলে 4। এরপরে
এই গ্রেটার দেন এবং 5 এই সাইন দিয়ে তুলনা করো, গ্রেটার দেন 5, 4 কিন্তু বড় না তাই কেটে দিলাম, এবং এক্স কিউব মাইনাস 2 হোল কিউব, মাইনাস এর পাওয়ার 3 বিজোড় তাই মাইনাস 2 কে কিউব করলে 8, 36। দেখো -8 36-এর চেয়ে ছোট। ওকে, এবার x ইকুয়াল টু -3 হলে এক্স স্কোয়ার -3 তার উপরে হোল স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 3কে স্কোয়ার করলে 9, মাইনাসকে বর্গ করলে প্লাস, 3কে স্কোয়ার করলে 9। এবার তুলনা করো তো, 5-এর সাথে 9 কি গ্রেটার দেন? অবশ্যই, 9 তো গ্রেট 5-এর চেয়ে, তাহলে কাটার দরকার নাই। এবং এক্স কিউব -3 তার উপরে কিউব, মাইনাসের পাওয়ার 3, তোমরা মনে রাখবা মাইনাসের পাওয়ার 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম ডট 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 অসংখ্য, মাইনাসের পাওয়ার বিজোড় হইলেই মাইনাস থেকে যাবে। আর 3কে কিউব করলে 27, যা 36-এর চেয়ে ছোট। এবার এক্স ইকুয়াল টু -4 হলে এক্স স্কোয়ার -4 তার উপরে হোল স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে বর্গ করলে 16, যা 5-এর চেয়ে বড়। এবং এক্স কিউব ইকুয়াল টু -4 তার উপরে কিউব, দেখো মাইনাসের পাওয়ার 3 বিজোড় তাই মাইনাস, 4কে কিউব করলে 64। দেখো -64 কি 36-এর চেয়ে ছোট? 100% ছোট, মাইনাস থাকলেই তো সে ছোট। তার মানে সামনে দেখো যতই যাব, দেখো প্রথম থেকে দেখো তো মাইনাস 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 মাইনাস, এই মাইনাস কি কোনোভাবে আমরা ভ্যানিশ করতে পারছি? না। কখনো কি পারবো? না। কেন? কারণ পাওয়ার বিজোড়, বিজোড় হইলে মাইনাস থেকেই যাবে। এরকম মান অঢেল 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 গ্রহণযোগ্য হতেই 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 থাকবে। তাহলে আমরা মান কি পেলাম? মাইনাসের দিকে দেখো, এই যে এ পর্যন্ত কেটে দিছি, এইখান থেকে দেখো -3 থেকে -3 গ্রহণযোগ্য, -4 গ্রহণযোগ্য, -5, এই সামনে যত মান আসবে সব গ্রহণযোগ্য। অর্থাৎ -3 গ্রহণযোগ্য, -4 গ্রহণযোগ্য, -5 গ্রহণযোগ্য, যত মান আছে সব। আর প্লাসের দিকে দেখো শুধু এই একটা মান গ্রহণযোগ্য, +3। এই যে +3, এটাই আমাদের আনসার। দেখছো? এই যে খুবই 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 সহজ। তোমরা এবার একটু প্রথম থেকে দেখে নাও। হ্যাঁ, এই যে আমি এটাকে অনেক ছোট করে দিতে পারতাম, কিন্তু ওইভাবে একটু জটিল হয়ে যায়, সেজন্য করি না। এখানে একদম বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিলাম। গ নাম্বার, খুবই 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 ছোট ম্যাথ। দেখো আমি প্রতিটাই এ ধরছি, আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি, তারপরেরটা ডি, অথবা পি, কিউ, আর, এস ইত্যাদি ধরতে পারো। হ্যাঁ, তো আমরা যেহেতু গ নাম্বারে চলে আসছি, ধরি এই ইকুয়াল টু আমরা ধরে নিছি। এখন দেখো জেড কি আমরা জানি না? জানি তো, লিখলাম এখানে শুধু জেড লিখলাম। তোমরা লিখবা স্বাভাবিক সংখ্যার সেট জেড, 1 2 3 4 5 ডট 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 আনলিমিটেড। তো প্রথমে কি বলছে? 36-এর গুণনীয়ক। গুণনীয়ক কি? গুণনীয়ক মানে হচ্ছে ভাজক, কি কি দ্বারা ভাগ করা যায়, মানে উৎপাদক। আসো আমরা একটু দেখি। এই যে 36 না, 36, তো ভাঙাও তো। 1 গুণ 36, 36 একে 36, 2 গুণ 18, 18 দুগুণে 36, 3 3 12, হ্যাঁ 3 12 36, 4 4 নং 36, 5 5 যায় না, 5 4 30, 5 7 35, 6 6 6 36, আর নাই। তো দেখো এই সংখ্যা দ্বারা 36-কে ভাঙানো যায়, তার মানে এরা হচ্ছে এর গুণনীয়ক। তাহলে লিখে দাও। সুতরাং 36 এর গুণনীয়ক সমূহ কি কি? 1 2 3 4 6, এক উপাদান দুইবার আসতে পারবে না। তারপর কি আছে? 9 12, তারপর 18 আর 36,
দেখো কতটা ইজি, কতটা ইজি। এবং দেখো 36-এর গুণনীয়ক পেয়ে গেলাম এবং 6-এর গুণিতক। গুড। এখন তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণিতক। মনে রাখবে গুণিতক মানে হচ্ছে নামতা। তো 6-এর গুণিতক মানে গুণিতক, 6-এর গুণিতক সমূহ লেখি। হ্যাঁ, সমূহ মানে 6 ঘরের নামতা। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, হ্যাঁ 6 6 36, হ্যাঁ 6 7 42, এরকম 6 7 42 ডট 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 আনলিমিটেড। কিন্তু এটা তো 36-এর পরে আর নাই, আছে? নাই। এখন দেখো প্রশ্নে আসো একটু, বলছে কি 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তার মানে এবং মানে কি, এবং হচ্ছে তোমার ইন্টারসেকশনের কাজ করে, অর্থাৎ কমন। এই দুইটার ভিতরে কি মিলবে শুধু সেটাই আসবে, ঠিক আছে? সেটাই আসবে, বাকিগুলো আসবে না। দেখো আমি তোমাদেরকে যখন সেট গঠন বলছিলাম তখন বলেছিলাম যে কিছু কন্ডিশন বা ধর্মরা বলছে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তার মানে এটার ভিতরে যে মিলবে এই সেইগুলাই নিব। তাহলে শর্তটা কি? শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ। শর্তটা কি কি মিলছে দেখো, 6 6 মিলছে, 12 12, 18 18, 36 36। তোমরা গোল দাগ দিলে কিন্তু একদম কাটা। তো 6 12 18 36। তাহলে সেটকে আমরা এ ধারা প্রকাশ করছিলাম না, লিখে দাও 6 12 18 36। এইটাই আমাদের আনসার, একদমই ছোট। দেখছো? চলো এবার ঘ নাম্বার করি। এবার একটু চেঞ্জ করলাম, বি ধরলাম। আসলে এই ধরতে চাইছিলাম, এতক্ষণ এ ধরতে ধরতে একদম ক্লান্ত হয়ে গেছি। এবার এখানে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 ডট 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 ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখন দেখো তো এক্স বিলংস টু এন, এক্স এর মান কার মধ্যে আছে? এন এর মধ্যে। এটা আমাদের মাতৃভাষায়। আর যখন কেউ জিজ্ঞাসা করলে বলবো কি এক্স হচ্ছে এন এর উপাদান, অথবা এক্স এর মান এন এর মধ্যে বিদ্যমান। তো আমরা যখন ম্যাথ করব তখন বুঝবো কি এক্স এর মান কার মধ্যে নিয়ে রাখছে? এন এর মধ্যে। তাহলে এন এর মধ্যে রাখছে এই শর্ত, তার মানে এইখানে সবগুলা এক্স এর মান না। এখন আমরা খুঁজে বের করব যে কোনগুলো কোনগুলো, সবগুলো কিন্তু এক্স এর না। তাহলে কোনগুলো কোনগুলো, সেই জন্য একটা ধর্ম বা শর্ত দিছে। চলো এক্স ইকুয়াল টু 1 হলে এক্স কিউব সমান 1 কিউব সমান কত হয়? 1। এবার দাও গ্রেটার দেন সাইন আর দাও 25। বলো তো 1/25 চেয়ে বড়? প্রশ্নই আসে না, ইম্পসিবল। এবার এক্স টু দি পাওয়ার 4, 1-এর পাওয়ার 4 সমান 1। এই যে 2, দেখো 2 লিখতে গিয়ে 3 লিখে ফেলছি, 2 6 4। হ্যাঁ, তো এক্স ইকুয়াল টু 2 হলে, হ্যাঁ এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8। এবার গ্রেটার দ্যান সাইন দাও 25 লেখো। 8 কি 25-এর চেয়ে বড়? না। এবং এক্স টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 কত হয়? 16। তুলনা করো 2 6 4-এর সাথে। 16 কি 264-র চেয়ে ছোট? অবশ্যই ছোট। এবার এক্স ইকুয়াল টু 3 হলে এক্স কিউব 3 কিউব 27। তুলনা করব 25-এর সাথে। 27 কি 25-এর চেয়ে বড়? হ্যাঁ বড়। এবং এক্স টু দি পাওয়ার 4,
3 টু দি পাওয়ার 4 সমান কত? 81, 81, 264। 81 কি 264-র চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে দেখো এই মানটা কিন্তু রাইট, এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, তার মানে এই মান নেওয়া যাবে। এবার x ইকুয়াল টু 4 হলে x কিউব 4 কিউব কত হয়? 64, যা অবশ্যই গ্রেড 25-এর চেয়ে। দেখো 64 গ্রেড না, বড় না? অবশ্যই বড়। এবং তোমার হচ্ছে 4 টু দি পাওয়ার 4, আচ্ছা x টু দি পাওয়ার 4, x এর মান হচ্ছে 4, 4 এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 4 তোমরা ক্যালকুলেটর দাও, তো 4 এর পাওয়ার 4 আসবে 256। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবা। 200, হ্যাঁ 64। দেখো 256 264-র চেয়ে কি ছোট। এবার x ইকুয়াল টু 5 হলে x কিউব সমান 5 কিউব 125, 125, যা অবশ্যই 25-এর চেয়ে বড়। এবং x টু দি পাওয়ার 4 তোমার 5 টু দি পাওয়ার 4, হ্যাঁ 5 5 25, 5 25 125, 5 125 625। যাই হোক, তারপরে একটু দেখি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 625, রাইট। হ্যাঁ, তো হচ্ছে 625, যা 264-র চেয়ে ছোট নয়। তা আমরা আর যাব না তো, যতক্ষণ পর্যন্ত 264-র ছোট হবে ততক্ষণ বন্ধ নিব। ছোট হয়েছে বাট এখন বড়, আর সামনে যাব না। তাহলে আমাদের কত কত মান গ্রহণযোগ্য হলো? 3 এবং 4। দেখো এত কষ্ট করে মাত্র, হ্যাঁ 2টা মান গ্রহণযোগ্য, 3 আর হচ্ছে 4। তো 2 নাম্বার, 1 নাম্বারের একদম ক, খ, গ এবং ঘ, হ্যাঁ পুরোটাই আমরা করলাম। এখন দেখো এই 2 নাম্বারটাও শেষ করে ফেলবো, ঠিক আছে, কারণ লেকচার 1 শেষ হয়ে যাবে। তো দেখো খুবই একদম সহজ কথা, খুবই সহজ কথা। দেখো 3 5 7 9 11, 3 5 7 9 11 কি সংখ্যা? তুমি দেখেই বুঝছো যে প্রত্যেকটা বিজোড় সংখ্যা 3-এর সমান বা তার চেয়ে বড়, 11-এর সমান বা তার চেয়ে ছোট, এইটুকুই। এখন লিখে দেই। তাহলে দেখো এই যে ধরি এ সমান, তাহলে দেখো প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা এবং এরা 3-এর সমান বা তার চেয়ে বড়, 3-এর সমান বা বড় ও 11-এর সমান বা ছোট। এটা আরও 3 ভাবে লেখা যায়, দরকার নাই, এটাই সহজ। হ্যাঁ, তাহলে এ সমান, এ সমান, খেয়াল করো প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখব x belongs to n such that x, বিজোড় সংখ্যা। এবং এই যে এখনই হচ্ছে মূল কাজ, এই যে 3-এর সমান বা তার চেয়ে বড়, 11-এর সমান বা তার চেয়ে ছোট। এখন এখানে কিন্তু আমরা লিখতে পারতাম 1-এর চেয়ে বড়, 13-এর চেয়ে ছোট, লিখতে পারতাম, লিখি নাই, কারণ একটা নিয়ম শিখো। হ্যাঁ, আর এমসিকিউর সময় আরও অনেক, আর এমসিকিউর সময় আরও অনেক নিয়মগুলো তোমাদেরকে শেখানো হবে। এবার খ নাম্বার 1 2 3 4 6 9 12 18 36, দেখছো তোমাকে এবার টেস্ট করতেছে। এই উপাদানগুলো কোথায় পাইছিলাম মনে আছে? 36-কে ভাঙায় 36-এর গুণনীয়ক যেগুলো পাইছিলাম সেগুলো আবার এখানে দিয়ে দিছে। মানে তোমাকে টেস্ট করছে যে একটু আগে করে আসছো সেটা মনে আছে কি না, এইটাই আর কি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এ, ধরি আগে ধরে নিছি, এ তো সবার জন্য একই নিয়ম। ধরি এ সেটের উপাদানসমূহ, ওয়ান টু থ্রি 4 6 9, হ্যাঁ 12 18 36। তো একটা বিষয় কি খেয়াল করছো, এখানে দেখো
উপাদান স্বাভাবিক সংখ্যা। এবং 36 এর গুণনীয়ক। এবার দেখে দেখে লেখো। সুতরাং এ সমান, এই যে কিভাবে লিখবো আমাদের দেখাই দিছে, x belongs to n such that x, 36 এর গুণনীয়ক। দেখো করছো যেটা, সেটাকে একবার সেট গঠন থেকে তালিকা দিছে, আবার তালিকা থেকে সেট গঠন দিছে। দেখছো কত সহজ। এবার গ নাম্বার, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তোমরা অলরেডি ধরে ফেলেছে, এই যে 6 এর গুণিতক মানে 6 ঘরের নামতা, 4 এর গুণিতক মানে 4 ঘরের নামতা। দেখছো কাজটা কি করছে, একদম হুবহু তুলে দিছে এই যে পরের অংশ দিয়ে। এটা হাই হাই হাই। এবার খেয়াল করো, গ নাম্বার, ধরি, অনেক তো এ ধরলাম, এবার একটু বি ধরি। কত, 4, 8, 12, 16 একদম 40 পর্যন্ত। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে বি সেটের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। দেখো এগুলো এমসিকিউতে আসে, এমনিতে আসে না, জাস্ট করানোর জন্য করা। বি সেটের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 4 এর গুণিতক। কিভাবে লিখবো আমাদের কিন্তু দেখাই দিছে, বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট লাগবে না, এক্স বিলংস টু এন সাজ দ্যাট কমা এক্স কি 4 এর গুণিতক। কিন্তু এটার একটা লিমিট আছে, লিমিট এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল কত, 40। তার মানে 4 এর গুণিতক 40-এর সমান বা তার চেয়ে ছোট মানে 4 একে 4, 4 থেকে শুরু হবে আর সর্বোচ্চ 40। এটাই আনসার। দেখছো একদমই ছোট। এবার আগেই বলে নিতে চাই, ঘোড়ার ঘ যেটা আছে এটার পাঠ্য বইয়ের উত্তরের যে উত্তরটা দেওয়া আছে সেটা সঠিক নয় বলেই ধরা হয়। কারণ যে শর্ত তারা দিছে তাতে আরও অনেক মান গ্রহণযোগ্য। তো তার চাইতে অ্যাপ্রোপ্রিয়েট আমরা যেভাবে এটাকে আরও অনেক সহজভাবে করা যায়, তো ওই মানটা অ্যাকসেপ্টেন্সি কম, কারণ এখানে যা আছে তাতে আরও অনেক মান গ্রহণযোগ্য। যাই হোক, তোমরা নিজেই বুঝতে পারবা। তো দেখো প্লাস মাইনাস মানেই কি, জেড মনে আছে, এই যে এখানকার খ নাম্বার আবার ব্যবহার করছে, এই যে জেড, তখন আমরা প্লাস মাইনাস করছিলাম, আবার করব। দেখো তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে এখান থেকে মান বের করব, রেঞ্জ কত থেকে শুরু করে কোন মান গ্রহণযোগ্য সেটা একটু নিব। তো এক্স ইকুয়াল টু 4 হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার, প্লাসকে বর্গ করলে প্লাস, মাইনাসকে বর্গ করলেও প্লাস, 4কে বর্গ করলে 16। এবার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে খেয়াল করো, এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 5 তার উপরে হোল স্কোয়ার, তাইলে প্লাসকে বর্গ করলেও প্লাস, মাইনাসকে বর্গ করলেও প্লাস, 5কে বর্গ করলে 25। এবার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হলে তো এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 36। আর নাই তো, তার মানে 16 সমান বা তার চেয়ে বড়, 36-এর সমান বা তার চেয়ে ছোট। আমরা এটাকে একদম সহজে এভাবে লিখতে পারি, হ্যাঁ, নির্ণেয় সেট এ। তো
তো এক্স বিলংস টু জেড এটা বাধ্যতামূলক, কারণ যেহেতু প্লাস মাইনাস 16 সমান বা তার চেয়ে বড়, 36-এর সমান বা তার চেয়ে ছোট, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, নতুন বছরের বইয়ে কি করছে রেজাল্ট সেটা এখনও দেখি নেই। তো আগের বছরের বইগুলো এটা ছিল, তোমরা একটু দেখে নিবে। তো ঠিক আছে, আজকের লেকচার এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।